হ্যালো ফ্রেন্ড, আমি অনুভা। এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে এলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকাল সকাল একটু লিকার চা বানিয়ে নিয়েছিলাম। সকাল সকাল উঠে আগে ভাবলাম যে একটু চা খেয়ে তারপর কাজে লাগবো। কালকে না সারা রাত কারেন্ট ছিল না, ওই জন্য ভালো করে ঘুমই হয়নি, আর উঠেছি অনেকটাই দেরিতে, ওই জন্য সব কাজেরই দেরি। তাই জন্য রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। সকালে উঠেছি এমনিতে 7:30, আর মেয়ে তো খেয়ে বেরাবে জানো 9:30। তো ওই জন্য যদি আমি ক্যামেরা নিয়ে ভিডিও করতে করতে কাজগুলো করি না, তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। যার কারণে আমি তাড়াহুড়া করে আগে কিন্তু রান্নাটা করে নিচ্ছিলাম, তারপর অন্যান্য কাজগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর রান্না সেইভাবে স্পেশাল কিছু আমাদের এখন হয় না। তো যাই হোক, দেখো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে নিজের জন্য একটু ছাতু গুলে নিলাম। আর একটু না খেলে শরীরটা চলছে না। তো ছাতু খাওয়ার পর ওদেরকে রেডি করে ওরা সবাই স্কুলে বেরিয়ে গেল। তারপর নিজে কিন্তু আমি একটু ওটস বানিয়ে নিয়েছিলাম, তো সেটাকে একটু ধীরে সুস্থে বসে খাচ্ছিলাম। তো এটা খেয়ে নিয়েই আসল কাজগুলো আমার শুরু হবে। তো এটা খেয়ে নিয়ে ভাবলাম আগে আমি কিচেনে, যেহেতু আমার রান্নাবান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে, সেহেতু আমি কিচেনটা আগে ক্লিন করে নিই। কিচেন ক্লিন করে বাসন টাসন মাজার পর এদিকে কাজগুলো ধরবো। আজ অনেক কাজ আছে, তো চলো দেখতে থাকো। সংসার জীবনে না মেয়েদের শরীর খারাপের কিন্তু কোনো মূল্য থাকে না। সংসারে এমন পরিস্থিতি যে নিজের শরীর খারাপ হলেও মুখ বন্ধ করে কিন্তু সব কাজ করে যেতে হয়। এই কাল রাত্রে না ভালো করে ঘুমই হয়নি, ওই জন্য শরীরটা আজ সকাল থেকে সেইভাবে ভালো লাগছে না। কিন্তু তাই বললে কি হবে বলো, সকালে উঠে সব কাজ রোজ দিনের মতো সব কাজ কিন্তু করে যেতে হচ্ছে। আজ সকাল আরও বিজি, এতটাই বিজি মর্নিং আজ আমার, যে আমার মেয়ের বাপি দুজনেই স্কুলে যাবে। ওই জন্য তাড়াহুড়া করে কিন্তু আমার সব কাজগুলো আগে কমপ্লিট করতে হচ্ছিলো। আর বাসি কাজ তো আমার পরে করতে হয়, কেন কি ওদের তো 9:30-র মধ্যে আমাকে রেডি করে বার করতে হবে না। তো ওরা টাইম মতো পৌঁছে গেলে আমি ধীরে সুস্থে কিন্তু সব কাজ করতে পারবো। তো শরীরটাও খুব একটা আর চলছিল না, ভালো লাগছিল না। ঘুমটা দেখবে ঠিকঠাক হলে তখন শরীরটাও ঠিকঠাক থাকে, ঘুম না হলে দেখবে কোনো কাজই করতে ইচ্ছা করে না, কিছু ভালো লাগে না। তো আর কি করা যাবে, করতে তো হবে। শরীর খারাপ হলেও কিছু করার নেই। আর শরীর খারাপ, শ্বশুর বাড়িতে শরীর খারাপ হলে দেখার মতো কেউ নেই। নিজের কাজ কিন্তু নিজেকেই গুছিয়ে করে নিতে হবে। তো দেখো এদিকে মেয়ের ঘরটাও আমি একটু পরিষ্কার করে নিলাম, মেয়ের পড়ার টেবিলটা। আর এই যে রুমালটা দেখো, এটা আমার মেয়ে বানিয়েছে, ওর যে শারীর শিক্ষা কর্মশিক্ষার জন্য কাজ দিয়েছিল, হাতের কাজ, তো এগুলো একটু রঙিন সুতো দিয়ে কিন্তু ও বানিয়েছে। খুব সুন্দর হয়েছিল রুমালগুলো দেখতে। তো ও যত্ন করে রেখে দিয়েছে, এগুলো পরীক্ষা হয়ে গেছে, তাও ও যত্ন করে রেখে দিয়েছে ওর মধ্যে। তো যাই হোক, দেখো এদিকে আমি ওর পড়ার টেবিলটি একটু গুছিয়ে ওর বিছানাটাও একটু পরিষ্কার করে নেব। আর তার মধ্যে ওর বিছানাতে কয়েকটা জামা কাপড় ছিল, সেইগুলো কিন্তু আমি ভাঁজ করে করে একটু তুলে রাখছি। আর তারপর ওর বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দেবো। আর আজ শুক্রবার, যেহেতু বুধবার ও টিচার আসেনি, আজ শুক্রবার কিন্তু বিকালেও টিচার আসবে। আর ওর এমনিতে ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ওরই ভালো। তো দেখো এদিকে আমাদের যে রুমটা আমরা থাকি আর কি, সেই রুমের কি অবস্থা, দরজা জানালাগুলোও খোলার সময় পাইনি আজ। আর পুরো অন্ধকার হয়েছিল। তো আগে আমি দরজা জানালাগুলো খুলে বাইরের আলোটা কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করাই। বাইরে ঘরের মধ্যে আমার এমন মনে হয় যে অনেকটা লেট হয়ে গেলে, যে বাইরের যখন সূর্যের আলো আমি প্রবেশ করাতে পারি না ঘরগুলোতে, যেন মনে হয় ঘরে রোগ জীবাণু ভর্তি হয়ে গেল, এরকম একটা কাজ করে আমার মনের মধ্যে। তো যাই হোক, আমি আগে কিন্তু দরজা জানালাগুলো খুলে ঘরের মধ্যে একটু বাইরের আলোটা খেলাবো, তারপর বিছানাটা একটু পরিষ্কার করে তুলে নেব। বিছানাটা পরিষ্কার করে তোলা হয়ে গেছে, তো একটু ঝেড়ে ঝুড়ে নেবো আর কি বিছানাটা। আর তারপর না আজ আমার ডাইনিং টেবিলের কাভারটা, ওই যে স্ট্যান্ডগুলো হয় না, ভাতের হাঁড়ি বসানো বা তরকারি বসানো স্ট্যান্ডগুলো, আমার একটা ভেঙে গেছিলো। তো সেই ভাঙা স্ট্যান্ডটা লেগে না এই ডাইনিং টেবিলের কাভারটা কিন্তু ছিঁড়ে গেছিলো। তো সেই ছেঁড়াগুলোর মধ্যে থেকে ওই যে তরকারিপত্র, হয়তো গরম তরকারিপত্র আমি ঢাকা দিয়ে রাখতাম, সেগুলো ঘাম যে ভেপে ভেপে যে জলগুলো বেরোতো না, সেইগুলো এই
কভারের মধ্যে দিয়ে এই একদম পুরো ডাইনিং টেবিলের মধ্যে গিয়ে না পুরো চিপকে গেছিলো ডাইনিং টেবিলটা। তো সেটাই কি আমি পরিষ্কার করে নেব আজ। কাভারটা ধুয়ে একটু উপরে মেলে দিয়ে আসলাম, আর তারপর এদিকে কিন্তু আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে একটু কলিং দিয়ে মুছে নিয়েছি। আর তার মধ্যে দেখো কাজের উপরে কাজ, এমনি সময় দুধ চলে আসে আমার 9টায়, আজ দুধ এসছে 10:30। তো তাড়াতাড়ি করে সেটাকে নিয়ে এসে একটু জাল বসিয়ে দিলাম। আর তারপর আমি ভাবলাম যে জামা কাপড় কয়েকটা আছে সেগুলোকে একটু কাচতে দিয়ে তারপর এদিকে ঘরের কাজগুলো করব। ঘরের কাজ বলতে আমি আলমারি থেকে আজ শাড়িগুলো সব বার করব। শাড়িগুলো বার করে, আজ যেহেতু ভাদ্র মাস, তো ভাদ্র মাসে শাড়িগুলো রোদ্দুর খাওয়াতে হয় বলে, আমার মা বলে আর কি, যে ভাদ্র মাসে একটু করে রোদ্দুর খাইয়ে নিলে বছরই একটা বাড়ি তো রোদ্দুর খাওয়ানো যায়, নতুন শাড়িগুলো তো সবসময় রোদ্রে দেওয়া যায় না, তো ভাদ্র মাসে সবাই রোদ্দুর খাওয়ায় আর কি। তাই জন্য আমি শাড়িগুলোকে ধরে নিয়ে কিন্তু সব রোদ্রে দিয়ে আসবো। আর আমার ভাই খুব একটা শাড়ির কালেকশন নেই, কেন কি আমার শাড়ি দেখতে এত মানে দেখতে মোটামুটি আছে, কিন্তু আমি শাড়ি পরি না, একদমই পরি না। কোনো বিয়েবাড়ি অকেশন পড়লে তখন পরি, এছাড়া আমি কোথাও ঘুরতে গেলে বা বাপের বাড়িতে গেলে সালোয়ার কুর্তি জিন্স টপ এগুলোই পরে থাকি, আমি একদমই শাড়ি পরি না। তো শাড়িগুলো আছে না, আমি দেখি ব্যাস এইটুকুই। তো যাই হোক, শাড়িগুলোকে ভালো করে কিন্তু রোদ্রে খেলি দেবো। যে কটা হ্যাঙ্গার ছিল, হ্যাঙ্গারে করে ঝুলিয়ে কয়েকটা দিয়ে দিয়েছি, আর যেগুলো কিন্তু হ্যাঙ্গারে ধরেনি সেগুলো এইরকম মেঝেতে একটা প্লাস্টিক বিছিয়ে তার উপর ভালোভাবে দিয়ে দিয়েছি। আর তারপর দেখো আমার যে আচারের বয়ামগুলো দেখছিলে না, আচারের বয়ামগুলো নিয়ে কিন্তু আমি এগুলো রোদ্রে দিয়ে দিয়েছি। আর যে কালো কালো প্লেটের মধ্যে দেখলে না, ওইগুলো হচ্ছে তোমার আমসত্ত্বগুলো আমার মা বানিয়েছিল। তো আমার মেয়ে খেতে ভালোবাসে বলে আমসত্ত্বগুলো আমাকে দিয়েছিল। তা আমি ভাবলাম যে বড় বড় আমসত্ত্ব কীভাবে রাখবো, কোথায় রাখবো, তাই জন্য আমি কিন্তু ছোট ছোট করে টুকরো করে রেখে দিয়েছি। আর এই আমসত্ত্বগুলো দেখবে যখন অফ সিজন, মানে যখন আমের সিজন থাকবে না, যখন আমটা পাওয়া যাবে না একেবারে, তখন কিন্তু টুকটাক ওই আমসত্ত্বগুলো খেতে ভালো লাগবে, তাই না বলো? তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি নিচে চলে এসেছি। তারপর নিচে চলে এসে ঘরগুলো এবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, ঝাড় দেবো, মুছবো। আর আজ ভিডিওটা না আমি সেইভাবে কিন্তু ভালোভাবে শ্যুট করতে পারিনি, তো জানি না কেমন হয়েছে। তো একটু তোমরা আজ মানিয়ে নিয়ে দেখো আমার ভিডিওটা, কেন কি আজ শরীরটা সেইভাবে ভালো নেই, তো ওই জন্য সেইভাবে ক্যামেরা নিয়ে আমি ভিডিওটা করতে পারিনি। তো আমার যারা পুরানো বন্ধু আছো, যারা আমার ভিডিও রেগুলার দেখো, তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর আমার যারা নতুন বন্ধু তাদেরকেও অনেক ধন্যবাদ। আর সবাইকে বলছি, আমার ভিডিও দেখার পর যদি ভালো লেগে থাকে তো একটা করে লাইক করো, আর কমেন্টসে অবশ্যই জানিও। তোমাদের প্রত্যেকের কমেন্টসের উত্তর কিন্তু আমি দিয়ে থাকি। আর আমার এই ভিডিওগুলো দেখে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। আর 1 মাস আছে দুর্গাপুজো। আজ তো সেপ্টেম্বরের 1 তারিখ, আর দুর্গাপুজো কিন্তু 1 মাস আছে। আর এই দুর্গাপুজোর জন্যে না এখন থেকেই কারেন্টগুলো স্টোর করছে, ওই জন্য কাল সারা রাত এখানে কারেন্ট ছিল না। আর আমার মাও ফোন করেছিল, বলল ওনাদের সন্ধ্যে থেকে কিন্তু কারেন্ট ছিল না প্রায় 9টা-10টা পর্যন্ত। তো মানে সব জায়গা থেকে কিছুক্ষণ টাইম নিয়ে কারেন্টগুলোকে অফ রাখছে আর কারেন্টগুলোকে স্টোর করে রাখছে। তো যাই হোক, দেখো আমি কিন্তু ঘর দুয়ার মুছে স্নান করে এসেছি, এসে সিঁদুরটা পরে নিয়েছি। আর আজ আমি দেখো দুপুরে রান্না করেছিলাম, মানে যেটা রান্না করেছিলাম ভাত, একটু পটল ঝিঙে পোস্ত, আর একটু ডিমের ঝোল, মানে ডিমটা একটু ঝোড়ো আলু কেটে ভেজে ঝোল করেছি। আর আমার শাশুড়ি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়েছে। তো আজ দুপুরে এই দিয়ে খেয়ে নেব। আর আজ ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।